মানে পরে বসামো আর কি। এই যে নতুন ডিম, হ্যাঁ নতুন ডিমগুলা এগুলা যেগুলো একটু ছোট এটা নতুন, আর যেগুলো একটু বড় এগুলা পুরান মুরগির। এই তো এটা দিতে এই যে পাকছে সেটা অনেক কালার হয়, এই যে হারভেস্ট করে লাইছে। হ্যাঁ এটা গড় থইলে কালার। দেখো দেখো আঙ্গায় দেখো, না দেখলে বুঝতা না এটা এই দেশি না তো। ঠিক আছে 40 কেজি প্লাস হয়ে যাবে। আসলে ছাগলগুলো ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফেরদৌস ব্যাপারী। আমি আমার ভাইয়ের বাসায় আসছি। আপনাদের আজকে দেখাবো 1 বিঘা জমির উপরে আমার ভাই কতটি ফলন ফলাইছে। ফলন কন, মুরগি কন, ছাগল কন, একটা দোকান আছে, আবার অনেক জাতের কলাচারা আছে। এমন কোনো কলাচারা নাই যে বাইরে একটা দুইটা পাঁচটা নাই। চলেন আমার সাথে। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 12 বছর সৌদি আরব ছিলাম, এখন দেশে আসছি। দেশে আইসে এই ফার্মটা আগেই ছিল, এখন আমরা নতুন করে শুরু করছি। এই আমার এখানে 1 বিঘা জমি আছে। 1 বিঘা জমির মধ্যে আমি কিছু দেশি মুরগি, কিছু ব্রয়লার মুরগি, কিছু পাকিস্তানি মুরগি, 2টা ছাগল, মানে কিছু হাঁস এখানে পালি। এর মধ্যে দেশি মুরগিগুলো আপনাকে দেখাইতেছি কীভাবে কি করতেছি। এই যে আমার দেশি মুরগি এখানে 12টা মুরগি আছে, একটা মোরগ আছে। এগুলো ডেইলি ডিম পারে, 12টা মুরগি 10টা ডিম পারে। পানির পাত্র দেওয়া আছে, পানির পাত্র দেওয়া আছে, খাবার দেওয়া আছে। এখানে ওই যে লেয়ার স্টার্টার খাবার দেওয়া আছে। এরপরে ওই যে ইটের গুঁড়া দেওয়া আছে, এগুলা খাইলে ক্যালসিয়ামের অভাব দূর হয়, হয়, মানে কোনো সমস্যা হয় না, প্যারালাইসিস হয় না। এটা হচ্ছে আবার যে ডিম ফুটায় যে বাচ্চাগুলা, এগুলা আবার এই যে এটার মধ্যে রাখছে। হ্যাঁ এটার মধ্যে 5টা বাচ্চা টিকছে, 3টা মুরগি আছে, 2টা ডেকে আছে আর কি। সাদা ভাই এই খাঁচাটা কতটুকু বানাইছে? এটা 7 ফিট বাই 6 ফিট। 7 ফিট লম্বা, 6 ফিট হচ্ছে পাশ। পরবর্তী আরেকটা খাঁচা আছে। হ্যাঁ পরবর্তী আরেকটা খাঁচা আছে। এটার মধ্যে হচ্ছে টাইগার মুরগি। এটার মধ্যে টাইগার মুরগি। হ্যাঁ এটার মধ্যে টাইগার মুরগি আছে 16টা। একটা মুরগি 5-7 কেজি ওজন হয়। টাইগার মুরগি, হ্যাঁ টাইগার মুরগি ওজন হয়। একদিনের বাচ্চা আনছিলাম, একদিনের বাচ্চাই না, মুরগির বয়স 2 মাস। 2 মাসে প্রত্যেকটা মুরগি 1.5 কেজি করে ওজন হয়েছে। এইটা হচ্ছে দেশি মুরগি, ওটা একটু বয়স্ক ছিল। এটা একজন পুলেট, গলাচলা মুরগি। হ্যাঁ গলাচলা মুরগিও আছে। এরপর আবার এটার মধ্যে সব ডেকি সবাই 1-2টা ডিম পারতাছে আর কি, নতুন সব নতুন আর কি। এটার মধ্যে মুরগি আছে 2টা মিশরি, ফার্মি মিশরি আছে মুরগ। এই 2টা মানে চাইতেছে আমি এই যে মিশরির আর দেশির ক্রস করতাম, কেমন হয়। দেশি দিয়ে তো সবাই দেশি করে, আমি ফার্মি দিয়া দেশির লগে ক্রস করতেছি। এটা বলে ডিম পারে বেশি আর কি। এই যাত্রায় দেখি কি হয়। আমি কিছু ডিম সংগ্রহ করে রাখছি, দেখেন। যদি মুরগি করছে এখানে থাকলে তো ভেঙে ফেলে, তাই আলাদা করে রাখছি। এটি মানে পরে বসামো আর কি। হ্যাঁ নতুন ডিমগুলা এগুলা যেগুলো একটু ছোট এটা নতুন, আর যেগুলো একটু বড় এগুলা পুরান মুরগির। হ্যাঁ এগুলা মানে আনো 2 দিনের ডিম, 2 দিনের ডিম। হ্যাঁ আমি আছি এখন বাইরের ছাগলের। এগুলা মানে ছাগল না, অরিজিনাল দেশি না। এগুলা ওই রাম ছাগলের মধ্যে দেশির করসইয়া একটা জাত হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার অনেকটি ছাগল ছিল, বিক্রি করে লাইছি। এই 2টা রাখছে না, এই 2টা খাসি। হ্যাঁ হ্যাঁ কেউ যে আকিকা দিতে চায় কিংবা বিয়া টিয়ার মধ্যে অনুষ্ঠানের মধ্যে নিতে চায়। দেখো দেখো আঙ্গায় দেখো, না দেখলে বুঝতা না এটা এই দেশি না তো। 40 কেজি প্লাস হয়ে যাবে। হ্যাঁ এটা এই যে এই মাত্র পারলো। হ্যাঁ তুষ দেওয়া। হ্যাঁ না না ভাঙতো না। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ওই যে ফাঁকা রাখছি না, ফাঁকাটা ফইরা গেলে আর। হ্যাঁ হ্যাঁ মানে এইটার করে এখনো ফারছে, এখন ফারছে মাত্র ফারছে। হ্যাঁ সাদা ভাই এইটা কি, এই 2টা কি হাঁস? এগুলা চীনা হাঁস। আমার এইটার মধ্যে 50-60টা করে হাঁস শীতের প্রথম দা উড়াই। এই শীত সিজন এলে মানে নিজে খাই, বিক্রি করি। এখন এই যে কটা রয়েছে মানে এই সিজন এলে তুমি ব্যাগ বেচে লাই। হ্যাঁ আবার গরমের সিজনে বাচ্চা। সাদা ভাই একটা জিনিস কি, মানে আমার বন্ধু বান্ধব আইতে চাইতে আমার খালি 1 সপ্তাহ আগে বলবা, সব সংগ্রহ থাকবো, মানে সব থাকবো, সেট করা থাকবো। চীনা হাঁস লাগবো, দেশি হাঁস লাগবো, দেশি মুরগি লাগবো, যা লাগবো দেশি। হ্যাঁ 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 দেশি মুরগি আছে। দর্শক আমাকে অনেকে অনেক ভালোবাসে, অনেকে আমার বাসায় আইতে চায়। আসলে কি আমার মা হজ করছে, বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আনতে পারি না। রাজা ভাই তুমি তো আমার ভাই, আমার ছোট ভাইলা বড় করছো, তো আমরা দুজনে কিন্তু একসাথেই বড় হইছি। তো আমাকে অনেকে ভালোবাসে, অনেকে আমার আসতে চাইতেছে, তো বাসায় নিয়ে আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, একটা পরিবেশ করতে পারতাম না। অনেকে দেশে লাউ নিতে চায়, অনেকে কলা নিতে চায়, অনেকে এই যে হাঁস নিতে চায়, অনেকে ডিম নিতে চায়, অনেকে আছে বন্ধু বান্ধব 10 জন নিয়ে আইসা একটা খাসি যোগ করে তোমার যদি এই পরিবেশে আমি বলি আসতে, কোনো সমস্যা নাই। আমার এটার মধ্যে কোনো মহিলা নাই, কোনো ফ্যামিলি নাই, কোনো কিছু নাই। এটা আমি গেস্ট হাউস হিসাবেই রাখছি। আমার হ্যাঁ আমার মেহমান টেমান আসলো আইয়া সময় দেয়,
আমার বন্ধু বান্ধব আসলে না এর সময় দেয় এটার মধ্যে যদি প্রাকৃতিক এই দেশি জিনিস টাউনের মধ্যে তো দেশি জিনিস পছন্দ করে এই সুব্যবস্থা আছে সব দেশি মুরগি দেশি আর তোমার এই যে দেখো দেখো এই যে সুন্দর সুন্দর খালি গাছের থেকে কাটবো রানবো খাইবো সোজা হিসাব আমি আমার বাগানও সব সময় 8-10টা লাভ থাকবো আমার মেহমান বন্ধু বান্ধব ভাইয়া নিজে কাইডা নিজে রাইন্দা খাইবো। দর্শক যারা গ্রামের প্রকৃত ভালোবাসা নিতে চাইতেছেন গ্রামের নিঃশ্বাস নিতে চাইতেছেন যারা পেঁপে নিতে চাইতেছেন কলা নিতে চাইতেছেন তো আপনাদের কাছে অনুরোধ আর কটা দিন অপেক্ষা করুন আমি একটা পরিবেশ তৈরি করি আমি অবশ্যই আপনাদের জানাবো ইনশাল্লাহ। দর্শক আমার ভাইয়ের খামারের সামনে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে লাউ টাল দিছে দেখেন এই যে লাউগুলা কত সুন্দর করে হয়েছে এটার মধ্যে সাজাবে কটা খাই দিছ? এটার মধ্যে আছে 6টা খাই। 6টা খাই এটার মধ্যে কতটি চারা আছে? এটা 6টা একটা গাছে একটা খাইয়ের মধ্যে 4টা করে চারা 5টা করে চারা 4টা-5টা করে চারা লাগাইছো না? এই লাউ শেষ হইতে হইতে আবার এই যে সামনে এনে দেয়া যায় আবার আরো হ্যাঁ মানে এটা প্রস্তুত রাখছি ওটা শেষ এটা হইব 12 মাস লাউ পাইব আর কি মানে 12 মাস লাউ তো হ্যাঁ হ্যাঁ থাকবো নিজে খাওয়ার জন্য হ্যাঁ বেচার জন্য কিবা হ্যাঁ আত্মীয় স্বজন দেওয়ার জন্য হ্যাঁ এইটা মধ্যে কয়টা লাগাইছি? এটা আবার 6-7টা খাই দিছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা খাই আছে না মানে একের পর এক থাকবে 12 মাস লাউ থাকবো। সাজা ভাই হ্যাঁ দেশি লাউ না? হ্যাঁ সব দেশি লাউ আমার এনে বিদেশি কোনো জিনিস নেই। এটা নিচে আবার মিষ্টি লাউ চারা লাগাইছো? হ্যাঁ কিছু মিষ্টি লাউ লাগাই দিছি মাটিতে ডোকা খাওয়া নাই ডোকা খাওয়ালে হ্যাঁ ডোকা লাউ জ্যাকট হয় তুমি তো কোনো বিষ দাও না না কোনো বিষ না কোনো সার না কোনো কিছু না এই যে মুরগির বিষটা এরপরে গরুর বিষটা এগুলা দিই আমি তো গরু আছে বাসায়? হ্যাঁ বাসায় গরু আছে আমার গরুর বিষটা দিয়ে এইগুলা হ্যাঁ এগুলা চাষবাস করি একেবারে ন্যাচারাল কোনোই না 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 কোনো বিষ না আমার 2-4টা জুই রাইয়া খাইয়া হলায় আমার কোনো আপত্তি নাই জিনিসগুলো খুব সুস্বাদু হয় বিষ দিলে তো একটা বিষাক্ত সিস্টেম হয়ে যায় এগুলা খাইতে স্বাদ লাগে না। এই দি পাকছে হ্যাঁ ছিরো ছিরো ছিটাও হ্যাঁ ছিরো এই দাও এটা দিতে এই যে পাকছে শীতকালে তো অনেক কালার হয় এই যে হারভেস্ট করে লাইছি হ্যাঁ এটা গরম থইলে কালার কালার হয়ে যাবে এই যে পাকছে পেঁপেটা কত ওজন হইব? তুমি কত নিব আমরা পরে মাপে দেখাবো। 2.5 কেজি মামা সাজা ভাই কত এটা কত ওজন হইব? হ্যাঁ মনে হয় 2-2.5 কেজি হইব 2.5 কেজি হইব 2 কেজির উপরে আছে তো আমার কাছে 2.5 কেজি 3 ওজনে আন্দাজ করছি আমার মনে হয় 200 গ্রাম হয়তো কম নাহলে বেশি আমি এখন শিওর বলবো না। সাজা ভাই এইটা কি চাল? এটা সিম দেশি সিম এইটা সিম একটা লাগাইছো মানে তোমার সংসার যা কিনা না খাইতো না না খাইতে হয় মানে যাও হয় তুমি এটাতে নিয়ে নেবে একটা মানে তোমার এই বাগানের মধ্যে পড়া অনেকটি জিনিস আমি পাইছি। হ্যাঁ আবার একটা লাউ এই লাউ গাছ একটা লাউ গাছ লাগাইছি হ্যাঁ এটি ডোকা খাওয়ানোর লেগে হ্যাঁ ডোকা খাওয়ানোর লেগে সিম খাওয়া যাবো আবার একটা সরষা গাছ লাগাইছি মানে আমার কোনো জিনিস কিনতে হয় না কিন্তু মানে যেটা মন চাইলে লাগাই দিতে আবার এই যে টমেটো মানে চারা লাগাইছি চারা লাগাইছি এগুলো চারিদিকে ছড়ায় লাগাইতেছি প্যাকেট বিসি হ্যাঁ কিনে না তুমি চাষ করছো? হ্যাঁ চাষ করছি। সাজা ভাইয়ের যে খামারের এবং বাগানের যে সাইডে পরিত্যক্ত ডালু জায়গাটা দেখেন এই যে ডালু জায়গার মধ্যে সাজা ভাই সব ধরনের কলা চাষ করছে। এখানে সাজা ভাই কি কলা আছে? এন সর্বি কলা আছে এরপর চাম্পা কলা আছে করবি কলা আছে দেশি সাগর কলা আছে এরপর গেরা সুন্দর হ্যাঁ ওই যে তোমার সামনে একটা ওই যে ওই সামনে বরাবর সামনে একটা হয়েছে। সাজা ভাই কি ড্রাগন চারাও লাগাইছো? হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর বাড়ি ছাদের উপরে কটা গাছ লাগাইছে মোটামুটি বেস্ট ড্রাগন হয়েছে আমি একটা ড্রাগন সিরা খাইছি খুব সুস্বাদু তখন যা হেডের প্রতি একটা আকর্ষণ জাগলো যে আমি কটা আমার তো জমি আছে আমি কটা সারা নিয়ে মাটিতে হারা যে ছাদও করে খাইতে তাহলে মাটিতে করে খাইতে এই হিসাবে যেমন মাসে খাই হয়েছে 5টা খাই লাগাইছি। সাজা ভাই অনেক দর্শক আছে তোমার খামার করতে যাচ্ছে যাদের অল্প জায়গা যা তুমি তো এই খামারটা করছো তোমার কাছে কেমন লাগতেছে খামারটা করে? আমার হিসাবে যাদের জমি আছে হেরা বেকার না থাইকা অল্প কইরা 1টা 2টা 3টা 5টা বেশির দরকার নাই এটাতে যদি মজা পায় তো ওই আর আমগো কয়ে দেওয়া লাগতো না যে কি ব্যাপার এগুলো আমি আস্তে আস্তে চাষাবাদ করতে হয় না আমার এটার প্রতি একটা নেশা হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে। এই যে আজকে আমার বয়স প্রায় 40 হইব জ্বর ঠান্ডার ওষুধ ছাড়া আজ পর্যন্ত কিছু খাই না এটা কিসের হ্যাঁ এটা কিসের লেগে এটা এই প্রাকৃতিক মাটির জন্য কৃষির জন্য মানে করলে তো মাটির মধ্যে হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো থাকে ব্যায়াম গিয়া জিমও করতে হইব না ক্ষেতের মধ্যে একটু সকালবেলা কোবাইলে একটু পরিচর্যা করলে একটু নিরাইলে ডাক্তারের কাছে গেলেই বলে ভাই এমনি হাঁটবেন এটা করবেন এইতে কিচ্ছু করা লাগতো না যদি একটু কিছু জমি করে মানে সে যদি নিজে একটু পরিশ্রম করে হ্যাঁ নিজের হাতে কামলা না লইয়া। সাজাবার কিন্তু আমাদের বাইরে কিন্তু তার যদি কইতো শহরে থাকতে পারতো সে কিন্তু নিজের শরীরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য সে যে কৃষি কাজ করে নিজের হাতে করে পরিশ্রম করে সে বলতেছে যে 1টা 2টা লাউ গাছ লাগায় যদি সেই ভালোবাসা সেই লাউ হয় সেই লাউ হওয়ার পরে সে তার প্রতি যে ভালোবাসা জন্ম হবে তখন আর কার বইলা দিতে হবে না যে আপনি লাউ চাষ করেন আপনি পেঁপে চাষ করেন তার ভালোবাসাটা অটোমেটিক নিজের গাছের জিনিস যেদিন খাইবো সেদিন তার সে কিনা
কোনো জিনিস খাইবো না, কারণ মজা পাইতো না, মজা পাইতো না, মানে তারও একটা আনন্দ আনন্দ আয় করবো। অন্য মাসে বিষ দেয়, সার দেয়, এটা দেয়, এটা দেয়, নিজে করলে তো নিজে খামু, আমি কি বিষ খামু? না না দিব না, দিলে না দিলে এটার মজা বাইরে যাবে, মজাটা বাইরে যাবে। মজার স্বাদ বাইরে যাবে। এই যে বাজারতে জিনিস কিনা আনে রান্দা বলে যে ভাল লাগে না, চেরে ভাল লাগে না, এই বিষ দেয় দিয়ে ই দেয় দিয়ে। এই যে সাধারণত দেহ এই যে লাউটা, এই যে লাউটা আমি রাখছি রাইয়ার জন্য, সমস্ত পোকা এটার মধ্যে আক্রমণ করতেছে, বালাটার মধ্যে যাইতেছে না। আমি গেলাম বিষ দিলে একটার এইটাও নষ্ট হইতো না, আমি বিষ দিই এই কারণ যে একটা নষ্ট 8টি তো বালা, আর ওটার বিষ না দেওয়ার কারণে স্বাদও বাইরে আছে, দ্বিগুণ বাইরে আছে, না হলে গিয়ে খাইয়ে দেবো। আমিও তো ট্যাবলেট, আমি যারে গিফট করছি, আমার আত্মীয় স্বজনে যারা গিফট করছি, হ্যাঁ হয় না লাউ কিনা খানা, ওইলে আমার কাছে বেচবেন নাহলে গিফট করবেন, একটা করতে একটা করতে। তো দর্শক যাদের কম জায়গা আছে সবাই যেন আমার ভাইয়ের মতন দেখেন, আমার ভাইকা তো কত সুন্দর কথা বলে, তাদের কত শরীরের কথা বলছে, সে লাউ চাষের কথা বলছে, ভালো খাবারের কথা বলছে। যাদের কম জায়গা আছে সবাই আপনারা চাষাবাদ করেন, আমি শরীর সুস্থ থাকবো, ভালো থাকবো, আমার মতন ফুরফুরে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।